হয়ে গাইস, নিয়ে চলে এসেছি লাস্ট পার্ট, যেটা 6 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলেন আজকের ভিডিওটা শুরু করা যায়। ধরতেন আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। আচ্ছা, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। ও মাই গড, সায়েন্স! আচ্ছা, তুমি সায়েন্স বানান করো তো। সায়েন্স বানানো হইলো শরীর শিকার সি আইএনসি সায়েন্স। আচ্ছা, তুমি সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? সায়েন্সে আবার সাবজেক্ট হয়? আসলে আমি তেমন একটা কলেজে যাই না, তো এই পড়ালেখা তেমন একটা করি না, শুধু যাই পরীক্ষাই দেই। তাও আমি পড়তেছি হইলো ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে। এই পড়ালেখার প্রশ্ন বাদ দেন তো। আচ্ছা চলো তাহলে আমরা ধাঁধা খেলি। আমি তোমাকে একটা ধাঁধা ধরবো, ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে। দাদাই তো আমি 1 নাম্বার ধরেন আমারে। ঘর বাড়ি খোলা থাকে, লাগাই না দরজা, ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা। বলো তো কি হবে? এইটা তো বউ ব্যবসায়ী। ও মাই গড, রাইট অ্যানসার। এখন আমরা একটু ধরাধরি খেলবো। ধরাধরি? আমি জানতাম এই মহিলা এখনই একটা অশ্লীল কথা কইব, কারণ এই মহিলার সাথে যারা গাইস, ধরাধরির কথা বলানোর কারণে আমার একটা কথা মনে হয়ে গেছে। এই যে এই স্টুডিওটার ভিতরে নিয়ে মানুষটি মনে করে না শশা ধরায়, তারপরে বেগুন ধরায়, বুঝি না এসব ধরাধরি কেন খেলে। আরে তুই নিশ্চয় ওই জায়গায় শিক্ষিত মানুষ, অশিক্ষিতদেরকে শিখাইবি বা কিছু কইবি, তুই এই জায়গায় শশা আর বেগুন কেন ধরাস? আমি এটা বুঝি না। আর গাইস, তোমরা বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবো। তারপরে অশ্লীল সব প্রশ্ন করে। আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওই রকম না। তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে একটা জিনিস ধরতে বলবো। এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি। এটা তো খেলাই যায়। এই তুই আমার চোখ ধর। ধরে বলো তো এইখানে কি আছে? এই জায়গায় তো কিছুই নাই। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাবুল বাগার কো মান সম্মান। 100% রাইট। ও মাই গড, তুমি তো এটাও পেরে গেছো। যাই হোক, দেখতে দেখতে আমরা গাজাঘুরি কথাবার্তা শুরুর শেষ পর্যায়ে চলে এসেছি। আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্নই করতে চাই, যে প্রশ্নটা শুধু আমার না, সবার। তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে, তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো? আসলে আমাদের এই সেলুনটা তো 8-10টা সেলুনের মতো না। গ্যাস, এই যে সেলুনের ভিতরে কোনো করো না, নামটা বলবো না, তার একটা সেলুনের ভিতরে ল্যাপটপ আছে, বুঝছো? ল্যাপটপ দিয়ে কী করে ওইটাই এরা জানতে চায়। আচ্ছা, দেখা যাক। একটা সেলুনে আমি দেখেছি, এটা এই ভিডিওটা আমি পাইছি, সেলুনের ভিতরে তার ল্যাপটপ আছে, ল্যাপটপের ভিতরে কি করে এটা সেলুন দেখা না, যাক। এটা একটা ভিআইপি সেলুন। এই সেলুনের সব হিসাবপত্র, তারপর ক্লায়েন্টদের বুকিং সব ল্যাপটপ দিয়ে রাখা হয়। এইটাই ল্যাপটপের কাজ। আমগো সেলুনে তো হিসাব রাখার লিগে আলাদা লোক রাখা আছে। ভাও তো কখনো হিসাব পাতি করে না। আর আমাগো সেলুনে তো এমনিতেও কাস্টমার আহে না, অনলাইনে বুকিং দিব কেরা। আর সবসময় দিই ভাও আমগরে সেলুনের থেকে বাইর করে দিয়া ল্যাপটপটা একাই চালায়। ভাও সেলুনের ভিতর ল্যাপটপটা দিয়ে করে কি? হ্যালো শিবাল্লি, হ্যাঁ জানো এই মাত্র ইন্টারভিউ শেষ করলাম। ইন্টারভিউটা সেই হয়েছে। ভাও, আমি আপনার এত কাছের, আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি, কিন্তু আপনি আমার এইটা কখনোই কইলেন না আপনি সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করেন। অনেক ইম্পর্টেন্ট কাজ করি, ওইটা বুঝবি না তুই। ওই সেলুনের প্ল্যান কইরে সবাই দিকাই তো তোর আজকে বাসায় জায়গা। ভাও এত তাড়াতাড়ি যাবো কেমনি? সেলুনে তো আরো কাস্টমার আছে। আচ্ছা, কাস্টমারে বাই করে দিয়া তোরাও বাইরো। আর ল্যাপটপটা আমার দিয়ে যা, ল্যাপটপে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। তুইও যা। যাস না কে? আজকে আমারে জানতেই হইব ভাও সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করে। শার্টটা নামাইয়া দিয়েই। Naughty America. ভাও, তাইলে আপনি সেলুনের ভিতরে ল্যাপটপ দিয়ে এই কামই করেন? তো গাইস, এটা ছিল পুষ্পা হেয়ার কাট সেলুনের শেষ পার্ট, এবং কি ভিডিওটা শেষ হয়ে গেছে অলরেডি। আমরা পরবর্তীতে কোন পার্ট নিয়ে আলোচনা করব তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এমনিতে আমাদের ওমরন ফায়ারের নতুন এক ভিডিও চলে এসেছে, যেটা বরবাদের একটু কাহিনী, ওইটার নাম আমি এখনো ভালো করে দেখিনি। যাই হোক,
ওইটা চলে এসেছে, ওইটার রিয়াকশন হবে সিরিয়াল মোতাবেক। তো গাইস তোমরা যারা যারা পুরোটা দেখছো, মানে মনে করো না পার্ট 1 থেকে 6 পর্যন্ত যারা ধৈর্য ধরে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা দেখেন নাই তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটার সামনে যাইলে। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।